শবে বরাতে করণীয় 10টি কাজ। 14ই শাবানের আসর নামাজের পর ইবাদতে মগ্ন থাকুন, কেননা তখন আমলনামা পরিবর্তন হওয়ার সময়। 6 রাকাত নফল আদায় করুন। 15ই শাবানের মাগরিবের ফরজ ও সুন্নাতের পর 6 রাকাত নফল 2 রাকাত করে এভাবে আদায় করুন যে প্রথম 2 রাকাত মঙ্গলময় দীর্ঘায়ুর জন্য, পরবর্তী 2 রাকাত বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, আর সর্বশেষ 2 রাকাত এই নিয়তে আদায় করুন যে হে আল্লাহ, এই 2 রাকাত নামাজের বরকতে আমাকে আপনি ছাড়া আর কারো মুখাপেক্ষি করবেন না। প্রত্যেক 2 রাকাতের পর একবার সূরা ইয়াসিন অথবা 21 বার সূরা ইখলাস এবং অর্ধ সাবানের দোয়া পাঠ করুন। নফল নামাজের পূর্ণাঙ্গ পদ্ধতি জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন। বড়ই গাছের পাতা দিয়ে গোসল করুন, এর ফলে সারা বছর জাদুর প্রভাব থেকে নিরাপদ থাকবেন। কবরস্থানে গিয়ে ফাতিহা পাঠ করুন, কেননা 15ই শাবানের রাতে পুরুষদের জন্য কবরস্থানে যাওয়া সুন্নাত। সালাতুত তাজবি আদায় করুন, কেননা এর অনেক সওয়াব রয়েছে। আতশবাজি থেকে বাঁচুন, কেননা এর ফলে টাকা এবং সময় উভয়ই নষ্ট হয়, আর এটা সম্পদের অপচয়, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এই দিনে রোজা রাখুন, কেননা এটা রোহানিয়ত অর্জনের মাধ্যম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে রমজানের সম্মানার্থে শাবানে রোজা রাখা। সকল গুনাহ থেকে তওবা করুন। কিছু গুনাহ এমনও রয়েছে যার সম্পাদনকারীকে এই রাতেও ক্ষমা করা হবে না, কেননা এই রাতেই সকল আমল নামা আল্লাহর নিকট পেশ করা হয়। হক নষ্ট করার বিষয়ে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ পাক যদি দয়া করে নিজের বান্দাকে স্বীয় হকসমূহ নষ্ট করার বিষয়ে ক্ষমা করে দেয়, তবুও বান্দার হকসমূহ আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা নিজের হকসমূহ ক্ষমা করে দেয়।